গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে একের পর এক নির্দেশনা দিতেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনা ও মন্ত্রীরা, যেখানে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়, যেগুলো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় অপরাধের আলামত হিসাবে। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আন্দোলন দমাতে এভাবেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। ফাঁস হওয়া কল রেকর্ডে শোনা যায় ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলিনুর তাপস শেখ হাসিনাকে বলছেন আন্দোলনকারীদের রাতের আধারে তুলে নিতে। ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, পাকড়াও করলে না, ওটা বলা হয়নি। ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার এমন অন্তত অর্ধ ডজনের বেশি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। মানে বিএনপি আর জামাতে করছে যে বারবার বলতে হবে, লিখতে হবে, আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো, কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব ঠিক ছাত্রলীগ আর ইয়ে করে। ছাত্রলীগ তো কিছু না, ছাত্রলীগ মাইকে বেড়ায় চলেছে, আমাদের বেড়ায় চলে আসো, বেতারদের কিচ্ছু নাই। এসব ফোনালাপে আন্দোলন দমনের নানা কৌশল করার কথা বলা হয়। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে। রাজাকারে তো ফাঁসি দিচ্ছি বা তোদের তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। রাষ্ট্রের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সরকারের ঊর্ধ্বতনদের ফাঁস হওয়া ফোনালাপে বের হয়েছে নানা ষড়যন্ত্র। একদম এবার ছাইকা ফেলতে হবে ব্যাপার। আমি তো বলছি ওই যে কুইল বস্তিতে সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে, তোমার এই বিহারি বস্তিতে থাকে, আবার কিছুই না, সব জায়গায় একটু সার্চ করো। জি আপা, সার্চ করা। জি আপা, ব্লক রেড করতে হবে, জরুরি অভিযান। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় এসব কল রেকর্ড পেশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে তদন্ত সংস্থা এই অডিও রেকর্ডগুলোর ফরেনসিক পরীক্ষা করে এর সত্যতা নিশ্চিত করেছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।